have a plan for Itna Mitamon Ostogram. সবাইকে পেছনে ফেলে বিজয়ের মালা পরলেন আলোচিত প্রার্থী হাওরের সন্তান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ব্যর্থতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাক লাগালেন সবাইকে। কিশোরগঞ্জ ৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রায় ৭২,০০০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। ফজলুর রহমানের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিয়েছেন হাওরবাসী। আল্লাহ উপরে আমি বলছি কোন সেন্টারেই ধানের শীষ ফেল করার কথা না। মোট ১৫০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ১,২৯,৯৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৭,৩২৬ ভোট। ৩ উপজেলাতেই প্রত্যাশিত ফলাফল পেয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ। ইটনা উপজেলায় ফজলুর রহমান পেয়েছেন ৫৪,২৮৯ ভোট আর রোকন রেজা পেয়েছেন ২০,৯৩৯ ভোট। মিঠামইনে ফজলুর রহমান পেয়েছেন ২৬,৭৫৬ ভোট আর রোকন রেজা পেয়েছেন ২২,৪৫১ ভোট। অষ্টগ্রামে ফজলুর রহমান পেয়েছেন ৪৮,৯০৯ ভোট আর রোকন রেজা পেয়েছেন ১৩,৯৩৬ ভোট। ধানের শীষ এখানে বিশালভাবে এখানে জয়লাভ করবে। ৩ উপজেলাতেই প্রতিদ্বন্দ্বী রোকন রেজার চেয়ে ৭২,৬২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন ফজলুর রহমান। জানা যায় ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জয়সিদ্ধি ইউনিয়নের করণশী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন রাজনীতিবিদ, আইনজীবী ও কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা। ৭১-এ যারা দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন এ বীর মুক্তিযোদ্ধা। নানা সময়ে মূলধারার গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে মন্তব্য করে তিনি আলোচনার জন্ম দিয়েছেন। শিলা আক্তার, নিউজ 24।